ছবি টবি তুললো। আচ্ছা এই যে দেখেন এই বাস মনিরা চলে যাও। এই যে এটা কমন টয়লেট, এদিকে মনে হয় টয়লেট গুলি। হ্যাঁ আচ্ছা এইখানে হচ্ছে ফাউন্টেন হবে, ঝর্ণা উপর থেকে পানি পড়বে, এখানে ঝর্ণায় গোসল হবে, হয়ে গেছে সব ঝর্ণা হবে। আর এইটা পুরো পানির উপরে কিচেনটা হয়, এটাও পানিতে। হ্যাঁ ইচ্ছা ছিল, এখন এটা মনে হয় সবার শেষ, আগে ওইটা শেষ করে এইটা হয়। এই আর সাবজেক্ট প্রকাশ থাকবে সিনেমাটিক ভিডিওতে। এখন কিন্তু আর জলটা পানি বেশি আছে না। আচ্ছা এখন নাড়লাম না, আমি সুন্দর করে নাড়ার দরকার নেই, দাগ লাগবে না। এক বিশেষ কমিটি সারা বিশ্বের সবচেয়ে মূল্যবান একটি পুরস্কার প্রদানের অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বিশেষ অবদান রাখার জন্য এই পুরস্কারটি পাচ্ছেন। সারা বিশ্বে তিনি 186 জন প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অধিকার। ওয়ার্ল্ড আর্কিটেকচারাল অ্যাওয়ার্ড নামের যে অ্যাওয়ার্ডটি এখন পেতে যাচ্ছেন তিনি হচ্ছেন বাংলাদেশ থেকে শামসুন নাহার মুন্নি। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তিনি পুরস্কার তুলে দিচ্ছেন। এই সম্মান বিজড়িত পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান বাইজিদ হোসেন। আমরা আর্কিটেকচার পক্ষ থেকে পুরস্কারটি নিয়েছি সারা বিশ্বে আমাদেরকে সম্মানিত করার জন্য। ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ সৃষ্টিকর্তাকে। আলহামদুলিল্লাহ সারা বিশ্বে নাম করে ফেলেছি। সম্মানিত শুধু আপনাদের নোয়াখালীতে ধর্মীয় কুসংস্কার খুব বেশি, তাই আমি স্যারের সান্নিধ্যে এসে ধর্মটাকে জানতে চাই, নিজেকে জানতে চাই, নিজের উন্নতি চাই এবং সাথে সাথে নোয়াখালী থেকে ধর্মীয় সকল কুসংস্কার দূর করতে চাই। হইতেছে না? করে ফেলছি পরিষ্কার, কি চান ওটা হয়ে গেছে। তো ওটা হয়ে গেছে? হ্যাঁ করে ফেলছেন, কুসংস্কার নাই, সবাই এখন উন্নত হয়ে গেছে। তার মানে আমি নোয়াখালী থেকে বের হয়ে গেছি। যাক আলহামদুলিল্লাহ। আমি এখন অবসরপ্রাপ্ত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম, এখন অবসরপ্রাপ্ত। ঠিক আছে, ভাইকে ধন্যবাদ। ভাই এখন ওনার জীবনের লক্ষ্যটি অভিনয়ের মাধ্যমে দেখাবেন। তো কি করেন আপনি? আপনার সাথে কি পার্শ্ব চরিত্র লাগবে? আকাশ ছোঁয়া স্বপ্ন আমার স্বপ্নগুলো কোন দেশের প্রধানমন্ত্রী হওয়া নয়, কোন দেশের রাষ্ট্রপতি হওয়া নয়, কোন দলের নেতা হওয়া নয়। আমার স্বপ্ন আমার নিজের রাজ্যে নিজেকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা, অনেক উচ্চতায় নিজেকে নিয়ে যাওয়া, এই পৃথিবীর কল্যাণে, দেশের কল্যাণে, সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে, প্রকৃতির কল্যাণে কিছু অবদান রেখে যাওয়া। আমরা সরকারি কর্মকর্তা, কর্মচারী, মন্ত্রী, এমপি, নেতা, চেয়ারম্যান এগুলোকে খুব প্রাধান্য দিই, কিন্তু আমি আমার জীবনের গল্প বলছি। আমি খুব শুকরিয়া জ্ঞাপন করি যে আমি পুলিশ হইনি, আমি প্রধানমন্ত্রী হইনি, আমি রাষ্ট্রপতি হইনি, আমি কোন নেতা হইনি। আমি 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 এবিএম রোকনুজ্জামান সোহেল। সারা পৃথিবীতে আমি রোকনুজ্জামান সোহেল কোন একদিন প্রতিষ্ঠা করব নিজের সাফল্যের স্বাক্ষর। এই পৃথিবীর মানুষ আমাকে চিনবে অনন্য একজন মানুষ হিসাবে। আর সেই দিন এই বাংলাদেশকে মানুষ সম্মানের চোখে দেখবে আমারই জন্য। আমি সেই স্বপ্নদ্রষ্টা
যে স্বপ্ন আমি বলতে চাই বিশ্বের বুকে, যে স্বপ্ন আমি আঁকতে চাই বিশ্বের প্রতিটি পরতে পরতে, আমার এই স্বপ্ন সফল হবে, এই প্রত্যাশা আমার। এই ছিল আমার জীবনের গল্প। যারা আমার গল্প শুনেছেন তারা আমার এই শুভ কাজের সাথে একাত্মতা ঘোষণা করবে, অন্তত মনস্তাত্ত্বিক ভাবে হলেও। এই প্রত্যাশা ব্যক্ত করছি সবার কাছে। সুধী মণ্ডলী, এই ছিল আমার জীবনের গল্প, আমার স্বপ্ন, আমার প্রত্যাশার গল্প। অসংখ্য ধন্যবাদ সবাইকে। দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি, আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। এই চলো চলো, সব সমস্ত খেয়ে নিয়ে চলো। খাবার রেডি, আর্লি ডিনার। মিউজিক বাজতে থাকুক। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby. And twist myself at the spine. Don't wanna overthink it, baby. না, এটা আমাদের আশার আন্টির জন্য এটা একটা স্পেশাল ভালোবাসা দিবসের পুরস্কার এআরডির পক্ষ থেকে। এআরডির পক্ষ থেকে ধরো, লাবলু ধরো, তুষার ধরো, ধরো। এই যে এআরডির পক্ষ থেকে আন্টিকে পুরস্কার দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। এই পক্ষ থেকে মনিরা পঞ্চম পুরস্কার। পাতাবাহার মনিরা গাছ লাগিয়ে লাগিয়ে এটা বড় করবে, আর তোমার মনের আশা বড় হয়ে যাবে। এই গাছের ডালে চড়ে মনিরা নাচ। আচ্ছা, এটা হচ্ছে পুরস্কার দেওয়া হচ্ছে। এটা এআরডির পক্ষ থেকে আজকে পিকনিকের প্রধান অতিথিকে পুরস্কারটা দেওয়া হবে। যাও, আস্তে আস্তে যাও, ক্যামেরা হাতে। আমার দাদা হ্যাঁ, ক্লান্ত হয়ে গেছে। আর কোনো কিছু বলারও নাই, ক্লান্ত। আলহামদুলিল্লাহ। ডিয়ার অবজারভার্স অ্যান্ড লিসেনার্স, আমরা এই মুন্নি রিসোর্টে আসলাম। আমরা খুবই মুগ্ধ এবং মোহিত যে এর মধ্যে তার প্রতিটা কাজের মধ্যে আর্টিস্টিক ছোঁয়া রয়েছে, উপলব্ধি করলাম। এটা পরিপূর্ণভাবে এখনো শেষ করতে পারেনি, হয়তো ভেরি সুন ইট ইজ গোয়িং টু বি ফিনিশড। এনিওয়ে, আমরা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ আরও অনেকবারই আসবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আজকে পিকনিক এখানেই সমাপ্ত।